চলছে এশিয়ার চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের মধ্যকার টি-20 ম্যাচ। এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই পাকিস্তান ব্যাটিং করে ফেলেছে, কেমন হলো সেই আলোচনা করব এখন। 9 উইকেট হারিয়ে 127 রানের সংগ্রহ পাকিস্তানকে। এই স্বল্প পুঁজি আসলে ভারতের বিপক্ষে কি ফলাফল দেয় সেটাই আসলে এখন দেখার অপেক্ষা। শুরুতেই টসে জয়লাভ করে পাকিস্তান ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু ভারতের মতো একটা দলের সাথে শুরুতে ব্যাটিং করাটা কতটা যৌক্তিক সেটাই আসলে চিন্তার বিষয়। তবে শুরুটা একদমই ভালো হয়নি পাকিস্তানের জন্য। শুরুতেই 2 ওভারে 2 উইকেট হারিয়েই পাকিস্তান বিপদে পড়ে যায়। সেক্ষেত্রে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচই আসলে গোল্ডেন ডাক মেরে ইতিহাস গড়লেন এবং পাকিস্তানকে আরও একবার বিপদে ফেলে দিলেন ভারতের বিপক্ষে। ভারতের দুই বোলার জাসপ্রীত বুমরার ইয়র্কারের তোপ এবং হার্দিক পান্ডিয়ার ক্যালকুলেটিভ বোলিংয়ের তোপে পড়ে পাকিস্তান পাওয়ার প্লেতে দাঁড়াতেই পারেনি ইন্ডিয়ার বিরুদ্ধে। তবে ফারহানের ছোট্ট রিকভারিতে পাকিস্তানকে আসলে পাওয়ার প্লেতে 42 রানের 2 উইকেটের যে সংগ্রহ মোটামুটি একটা অবস্থানে নিয়ে যায়। কিন্তু পাওয়ার প্লের পরে পাকিস্তানের ব্যাটিংয়ের চিত্র আরও একবার বদলে গেল কুলদীপ এবং আকসারদের বোলিংয়ের তোপে পড়ে। আকসার প্যাটেলের ব্যাক টু ব্যাক 2 ওভারে 2 উইকেট এবং কুলদীপ ইয়াদবের ক্যালকুলেটিভ বোলিংয়ের মাধ্যমে পাকিস্তানকে তারা বেঁধে রাখে 10 ওভারে 49 রান 4 উইকেটে। তবে ধুঁকতে থাকা পাকিস্তানকে আরও একবার আঘাত করে বসেন কুলদীপ ইয়াদব 13তম ওভারে গিয়ে। একটি ক্যাচ মিস করলেও তিনি কিন্তু জোড়া উইকেটের শিকার করেন সেই ওভারে। একটা সময় পাওয়ার প্লের 6 ওভার শেষে 42 রান 2 উইকেটে থাকা পাকিস্তান 100 রান করে 19তম ওভারে গিয়ে। তবে পাকিস্তানকে এরকম চেপে ধরার গুরু দায়িত্বটা পালন করেন ইন্ডিয়ার 2 স্পিনার কুলদীপ ইয়াদব এবং আকসার প্যাটেল। কেননা পাকিস্তান পাওয়ার প্লের পর থেকে আক্রমণে আসা আকসার প্যাটেল এবং কুলদীপ ইয়াদবকে আসলে সামলাতেই পারেনি। এই দুইজন মিলে নিয়েছেন 5টি উইকেট এবং পাকিস্তানকে বেঁধে রেখেছেন 19তম ওভার পর্যন্ত 100 রানের মধ্যেই। তবে পাকিস্তানের ব্যাটিং ইনিংসে একমাত্র উল্লেখযোগ্য ব্যাট করেন শাহিন শাহ আফ্রিদি। তিনি একজন বোলার, তবুও পাকিস্তানের হয়ে যেই সংগ্রহটা তিনি করেছেন 16 বলে 33 রান 4টি বিশাল ছক্কার মাধ্যমে, এটি আসলে অবশ্যই প্রশংসনীয়। তার এই ছোট্ট ক্যামিও ইনিংসটার উপরে ভর করেই পাকিস্তান 127 রানের যে সংগ্রহ এই পর্যন্ত পৌঁছায়। কিন্তু একটা সময় মনে হয়েছিল এই পাকিস্তান 100 রানের নিচেই অল আউট হয়ে যাবে, কিন্তু শাহিন শাহ আফ্রিদি সেই অবস্থান থেকে পাকিস্তানকে উদ্ধার করেন। পাকিস্তানের ইনিংসে ফারহানের ওই 44 বলে 40 রানের ইনিংস এবং শাহিন শাহ আফ্রিদির 16 বলে 33 রানের যে ইনিংস, এছাড়া আর কেউ উল্লেখযোগ্য ব্যাটিং করতে পারেনি। তবে এই 127 রানের স্বল্প পুঁজির সংগ্রহ নিয়ে দ্বিতীয়ার্ধের যুদ্ধে আসলে পাকিস্তান কতটা সক্ষম হবে সেটাই আসলে দেখার অপেক্ষা। আপনার কি মনে হয় পাকিস্তান এই স্বল্প পুঁজির 127 রানের যে সংগ্রহ এটি নিয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে কেমন করবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।